সব কাজ শেষ করলাম, শেষ করে রুম মোছামাছি সব শেষ করছি। এখন গোসল কয়েকটা কাপড় ধুইলাম, কাপড় ধুয়ে গোসল করে এখন রেডি হব। ধরে দিকে শুকনারা আছে আর একটু শুকনা যেগুলা ওইগুলা এখানে দিয়ে গেলাম। তারপরে যে আমার ছেলে আবার রুম বলছে সব গোছানো শেষ। যে চুলা টুলা সব মুছেছি, সিঙ্ক পরিষ্কার করছি, সব কোনো ঝামেলা রেখে গেলাম না। তো এখন শুধু রেডি হব আর চলে যাব। তো যাই দেখি ট্রেন যে কয়টায় আমার এটা সঠিক মনে নাই। ট্রেনে যাব কারণ হাতে টাকা নাই, যদি বাইরে যাই তাহলে টাকা লাগবে। আমার কাছে আছে, জানি না কেউ বিশ্বাস করবেন কিনা, আমার কাছে শুধু 90 টাকা আছে, 100 টাকাও না, 90 টাকা আছে। আর এই 2 টাকা দামের 2টা নোট, এটা মানে কালকে ওই 3টা ম্যাচ কিনছিলাম, 3টা ম্যাচে 6 টাকা নিচ্ছে, 10 টাকা থেকে 4 টাকা ঘুরাই দিছে। আর এমনি আছে আমার কাছে 90 টাকা। তো টাকা নাই, বাজার করতে পারি নাই, যার জন্য আর কি বাড়িতে চলে যাইতেছি। আর যদি বাইরে যেতে যাই তাহলে আমার মানে 100-150 টাকা খরচ হবে। এই জন্য আমি ট্রেনে যাব, এখন স্টেশনে যাব। ওখান থেকে ট্রেনে যদি আমি স্টেশনে, আমাদের ওইখানে স্টেশনে নামি, ওইখান থেকে আমার 20 টাকা গাড়ি ভাড়া লাগবে। তো যাই, সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এই যে রেডি হয়ে গেছি, ওই যে ওইদিকে রায়ান সব মেরে রেখে গেলাম। যাও যাও, জুতো পরো, যাও। এই যে জুতো পরো। এ নানু বাড়ি গেলে এটা পড়তে হয়। ওটা 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 উঠাও, ওটা উঠাও। না না না, এটা এসছি, এটা পরে যাওয়া যাবো না বাবা। এসছি পাগল, এটা পরে যাওয়া যাবো না, এটা পড়ো। এটা তো কোথাও গেলে, বাইরে গিয়ে হাঁটতে গেলে ওটা পরো, এটা পরো না। জুতো ওটা দাও তো, আমার কাছে দাও, আমার কাছে দাও জুতা, দাও ওই জুতো দাও। আমার ছেলে ভাবছে দাও। হ্যাঁ হ্যাঁ, না এটা পরো। হুম চাবি আনবো, আচ্ছা যাও। চাবি, আচ্ছা যাই, রান্না নিয়ে যাই, বের হই। এই প্রথম বাসায় 2-3 দিন থাকার পরে আজকে বাড়িতে যাইতেছি। আচ্ছা তো বাসার সামনে থেকে রিক্সায় উঠে নেই, কারণ বাসার সামনে থেকে রিক্সায় উঠলে স্টেশন পর্যন্ত 20 টাকা ভাড়া নিব, যার কারণে উঠে নেই। দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তুমি চলে আসো, এখানে পানি, ওই যে এখানে সামনে মেন রোড, মানে একটু হেঁটে আসলেই, জাস্ট 1-2 মিনিট হেঁটে আসলেই সামনে আরেকটা হচ্ছে মানে মেন রোড। এখান থেকে অটোতে গেলে 5 টাকা। যাব স্টেশনে চলে আসছি। রায়ান ও, হ্যাঁ হ্যাঁ, ও অটোতে ঘুমাই গেছিল। এই যে ট্রেন আসবো, হ্যাঁ অটোতে ঘুমাই গেছিল, এখন ই করতেছে। চালমুড়ি 10 টাকা চালমুড়ি কিনে দিছি, ব্যাগে একটা লাচ্ছি অর্ধেক খাইছে, একটা চিপস 40 টাকা অলরেডি শেষ। আচ্ছা এখানে বসো, আমি কাটাই না দিতেছি, বসো। ট্রেন এটা চলে যাচ্ছে, এটা ঢাকার দিকে যাচ্ছে।
মাত্র নামলাম সরিষা বাড়িতে, ওই সামনে থেকে গাড়িতে উঠবো বাজারে যাওয়ার জন্য। রায়ানের দিকে যে ঘুমাই গেছে, ট্রেন ছেড়ে যাচ্ছে, যে ট্রেন ছেড়ে দেবো। ওদিক দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে। এই দিক দিয়ে যাই, ওই যে রোড গাড়ি চলতেছে। এখানে এই পর্যন্ত হাইটা হাইটা আসলাম, ঘুমাচ্ছিল কি ওই যে তোমার নানটি আসছে, ওই যে ওই যে ওই যে ওই যে ঘুমাইছে হে জামালপুর থেকে ঘুমাইছে, এই যে এনো জামতলা মুড়ে ঘুম থেকে উঠলো, তাও কুলের থেকে নামে না। বলো ভালো আছি, তুমি কি আছো? ভালো আছো? আমিও ভালো আছি, তুমি ভালো থাকো, আমিও ভালো। বাড়িতে আসলাম একটু বাইমে এসে সব কিছু বিছানাপত্র যেভাবে রাইখা গেছি ওইভাবেই আছে সব কিছু গুছানোই, সব কিছু গুছাই রেখে গেছিলাম, ওইভাবেই আছে। বাড়িতে এসে ফ্রিজ আম ছিল, ওর আন্টির আম নিয়ে আসছিল, ওই আম খাইতে দিলাম, এখন আম খাইতেছে। বাসায় আম খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল, এখন ওই যে আম খাইতে দিচ্ছে, এখন ওই আম খাইতেছে। রুমের অবস্থা একদম সব কিছু এলোমেলো অবসালো, এখন এগুলো সব গুছাবো।
আজকে বাড়িতে যাব। এই যে এগুলো সব দেখেন আমার ছেলে ব্যাগ করে ফালাই রাখছে, সব এলোমেলো। এইখানে যা ছিল সব কিছু মানে খাওয়া শেষ, শুধু এটা এইটুকু নষ্ট হবে, কারণ ফ্রিজ নাই, রাখার জায়গা নাই। তো এগুলো ধুবো, পরিষ্কার করব, পরে বাকিটা পরে আপনাদের সাথে শেয়ার করছি। রায়ান ওটা কী করে বাবা? ওটা ধরে না, ওটা ধরে না। হ্যাঁ হ্যাঁ, ওটা ধরে না।